এভরিওয়ান, আজকে ঘরে বানাতে চলেছি আমলকির বলতে পারো আচার। আচারই তো না, ওরকমই তো বলবো। যাই হোক, ফার্স্ট টাইম ইউটিউব দেখে আমলকির আচার বানাবো। জানি না কিরকম হবে, এই কটা ছিল আমলা ঘরে, তো ভাবলাম যে কয়েকদিন হয়ে গেল খাচ্ছি না, নষ্ট করছি, মানে ঘরে একভাবে পড়েই আছে, তো ওর থেকে আচার বানিয়ে নিই। চলো আজকে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি আর নিজেও বানাই, দেখি কেমন হয় খেতে। এই যে আমলাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম জলে। এবার যেটা করব সেটা হচ্ছে লাগবে একটা কাঁটা চামচ, যার সাহায্যে এই আমলাগুলো ছেদ করে নেবো এরকমভাবে, ঠিক আছে? তা এতে নাকি আর কি মশলাটা ভালোভাবে ঢুকে, তো ওই জন্য। আরে বাপরে, চলো, হেব্বি শক্ত হয়ে গেছে সব কটা আমলা ছেদ করা, ঠিক আছে? বেশ অনেকটা খাটনির কাজ বাইরে ভাই, আমার পুরো 2 হাত ব্যথা হয়ে গেছে। তো আমি বলবো যাদের একটু গায়ে জোর আছে তারাই এটা করো, আমার গায়ে একদমই জোর নেই। যাই হোক, 2 হাত ব্যথা করে এখন চামচ এইসব সামগ্রী নিয়ে চলে এসেছি। এর মধ্যে দেবো হচ্ছে চিনি, দিয়ে দিলাম। আমার মনে হয় না এতটা চিনি লাগবে, ঠিক আছে চলো, কারণ আমলা যেহেতু অল্প তো ওই জন্যই, ঠিক আছে। লাগবে হচ্ছে লবণ, 1 চামচই ঠিক আছে। আর দিতে হবে 2 চা চামচ মতো ভিনিগার, 1 চামচ, और ये रहा 2 চামচ। ব্যাস हो गया। এটা এবার মিশিয়ে রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো। একটু ভাজা মশলা বানাতে হবে, তো ওই জন্য এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তাওয়া গরম করে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। আমলকিটা 2 থেকে 2.5 ঘন্টা আর কি এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে জল ছেড়ে গেছে। তবে মোটা চিনির জন্য আমার এখনো পর্যন্ত চিনিটা গলেনি। এবার এটা বয়েল হতে দেব, ঠিক আছে? এটা আর কি সিদ্ধ হবে মিডিয়াম ফ্লেমে। ঢেকে ঢেকে এটাকে আর কি জাল দিচ্ছিলাম, বেশ অনেকটা জল ছেড়েছে আর কালারটাও দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু হলুদ, ঠিক আছে, দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে কালার আনার জন্য, এটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের। হচ্ছে ভাজা মশলাটা, ঠিক আছে? আমি জানি না এটা কীরকম হতে চলেছে, বাট ফার্স্ট টাইম যেহেতু, তো ওই জন্যই ঘরে যে কটা আমলকি ছিল ওই কটা দিয়েই করেছি, বেশি করার চেষ্টা করিনি, মানে অতটা সাহস দেখাতে চাইনি। তো এবার এটা একটু মানে তোমার ইয়ে হবে, সেই কী বলে আমের আচারের মতো একটু আঠালো টাইপের হবে, তারপরে নামাবো, ঠিক আছে? এবার বেশ এর কালারটা ভালো এসছে, ওই জন্য আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার মনে হচ্ছে হ্যাঁ আচার আচার ব্যাপারটা, যাই হোক এতক্ষণ সন্দেহ হচ্ছিলো, এবার একটু মানে ফিল আসছে যে হ্যাঁ চলো এটা আচার টাইপের হচ্ছে কিছু একটা। তো এটা আমি ইয়ে করে দেখছি। ও শিট, সরি 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 সরি। তো এই যে আমার এখানে রেডি, বাটিতে গরমা গরম এখন আছে হচ্ছে আমলার আচার, ঠিক আছে? এটা একটু মানে ইয়ে হবে, ঠান্ডা হলে তারপরে টেস্ট করে দেখবো কীরকম হয়েছে, তারপর তোমাদেরকে বলবো। একটুখানি আর কি মুখে দিয়ে দেখি কীরকম হয়েছে খেতে। আমার জীবনে প্রথম এরকম আচার বানালাম আমি, আমার তাও নিজের হাতে। বিভৎস টক। মনে হচ্ছে এটা আমাকে আরো চিনি দিয়ে চাল দিত, ওই বাইরে ভাই কি টক, মারাত্মক টক।
1 মিনিট ভাগ্যিস আমি আর কি দেরি করতে পারলাম না, গরম গরমে মুখে দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে এক্ষুনি জাল দিতে হবে। শেষমেশ এখন চিনি দিলাম, দিয়ে একটু আর কি জল দিলাম, দিয়ে আমলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এক সাইডের দাঁত পুরো একদম টকে গেছে, তো ছাড়িয়ে নিয়ে এখন একে দিয়েছি। এবার তুই আচ্ছা মতো নে, চিনি দিয়ে দিয়েছি, এবার ফোট বেটা। যা আমলার আচার খেলাম না ফার্স্ট টাইম, আহা হা হা, বলে বোঝানোর মতো না। এই যে খুলে নিয়েছি সব আমলাগুলো, হাত আমার হলুদ হয়ে গেছে, গরম গরম ছাড় দেখে আমলার কোয়াগুলো সব ছাড়িয়ে যাচ্ছিলো বেশ সুন্দর করে। এমনি সিদ্ধ হয়ে গেছে দারুণ, কিন্তু ভিতরে আর কি যদি মিষ্টতার ব্যাপারটা আর কি যেত তাহলে মনে হয় ভালো হতো। এবার মনে হচ্ছে একটু আচার আচারটা বানানোর পরে রাতে একটা রাত আর কি পার করে নিয়েছি, ঠিক আছে, এরকমভাবে কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম। আর এখন এটা খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই আমি দেবো রিভিউ, কারণ যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তো অবশ্যই টেস্ট তো বানতা হ্যাঁ, আর অরিজিনাল যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। এই যে এক পিস, এগুলো আমি কোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে লাস্টে আর কি করেছিলাম। টু গুড ইয়ার, ফার্স্ট টাইম এরকমভাবে আচার বানালাম, তাও আবার নিজের হাতে। এর আগে আমি কখনো কোনো আচার বানাইনি, বাট এটা অনেক ভালো হয়েছে। ফার্স্টে যেরকম গোটা গোটা দেখাচ্ছিল না ইয়েতে তোমার ইউটিউবে, তো ওটা থেকে আমার মনে হলো যে এরকমভাবে কোয়া ছাড়িয়ে বানালে ভিতরটা বেশ জুসি জুসি ব্যাপারটা হয়েছে। আর এর মধ্যে খট্টা আছে, মিঠাপান আছে, আর যেহেতু আর কি ভাজা মশলা দিয়েছি তো ওর মধ্যে একটু ঝালও আছে, হেব্বি লাগছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো, অনেক ভালো লাগবে। চলো টাটা।